বিকাশ ভবনের সামনে গন্ডগোলের ঘটনায় তলব করা হলো 5 জন শিক্ষক শিক্ষিকাকে তলব করা হলো বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে। আমরা দেখেছিলাম একেবারে গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল বিকাশ ভবনের সামনে। গত বৃহস্পতিবারই আন্দোলনকারী শিক্ষক এবং পুলিশের মধ্যে যে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই ঘটনাতে পুলিশের বিরুদ্ধে চাকরিহারাদের উপরে একদিকে যেমন লাঠি চালানোর অভিযোগ উঠেছে, আর এবার আমরা দেখতে পেলাম যে এই ঘটনাতেই কিন্তু 5 জন শিক্ষক শিক্ষিকাকে তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, একেবারে সর্বশেষ আপডেট নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে বিষয়টি জানতে পারবো, আমরা দেখেছি গত বৃহস্পতিবারের যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত ঠিক কতজন শিক্ষক শিক্ষিকাকে তলব করা হয়েছে এবং তাদের কবের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে? দেখো, বিকাশ ভবনের সামনে যে গন্ডগোলের ঘটনা, সেই ঘটনায় এবার তৎপর বিধাননগর উত্তর থানার পুলিশ। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এখনো পর্যন্ত সেদিনের এই হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদেরকে কাজে বাধা দেওয়া এবং কর্মরত অবস্থায় সরকারি কর্মীকে আঘাত করা, এই একাধিক বিষয়ে কিন্তু প্রায় 15 জনকে চিহ্নিত করা হয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মী সেদিন যারা সেখানে ছিলেন, তাদের মধ্যে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 5 জনকে তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়। আগামী 21 তারিখের মধ্যে সকলকে সেখানে হাজিরা দিতে হবে, এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে সেই নোটিশে। যেটা জানানো হয়েছে পুলিশের তরফ থেকে, বিএনএস এর একাধিক ধারা রয়েছে, একই সাথে সরকারি সম্পত্তি ভাঙচুর তথা পিডিপিপি অ্যাক্ট, সেই ধারাতেও কিন্তু তাদেরকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এমনকি নোটিশ যদি না মানা হয় তাহলে বিএনএস এর 35(6) এই ধারায় পুলিশ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তারও করতে পারে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিধাননগর থানার পুলিশের তরফ থেকে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় 15 জনকে বিভিন্ন ফুটেজ দেখে বিভিন্নভাবে চিহ্নিত করা হয়েছে। তাদের প্রত্যেককেই ডেকে পাঠানো হবে এবং কিভাবে সেদিনের ঘটনা ঘটেছিল, কেন তারা মারমুখী হয়ে উঠলেন, সরকারি সম্পত্তি কেন ধ্বংস করা হলো এবং বিকাশ ভবনের মতো গুরুত্বপূর্ণ যে জায়গা, সেই জায়গায় যে সমস্ত আরও বেশ কিছু ইমার্জেন্সি কাজকর্মের সাথে জড়িত থাকার অফিস রয়েছে, ভিজিলেন্সের অফিস রয়েছে, স্যাটের অফিস রয়েছে, সেই সমস্ত অফিস কর্মীদেরকে আটকে রাখা, দীর্ঘক্ষণ ধরে তাদেরকে হেনস্থা করা, এই সমস্ত একাধিক ঘটনার জেরেই কিন্তু তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে। যেটা শিক্ষক শিক্ষাকর্মীদের তরফ থেকে জানানো হচ্ছে যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে বিধাননগর উত্তর থানার পুলিশের তরফ থেকে এই সামান পাঠানো হয়েছে এবং আগামী 21 তারিখ প্রত্যেকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যদি কোনোভাবে তারা হাজিরা না দেন, তারা যেমনটা তোমাকে আমি বললাম, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার আন্ডার সেকশন 35(6) সেই ধারায় পুলিশ নোটিশ না মানায় গ্রেপ্তারও পর্যন্ত কিন্তু করতে পারে, এমনটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিধাননগর থানার পুলিশের তরফ থেকে। একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিকাশ ভবনের সামনে যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল, আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল চাকরিহারাদের সঙ্গে এবং ঠিক সেই ঘটনাতেই এবার 5 জন শিক্ষক শিক্ষিকাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। আপাততভাবে আমরা 5 জনের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি পেয়েছি, কারণ তাদের ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে এটা পাঠানো হচ্ছে। নোটিশে যেটা আন্ডার সেকশন 35(3) বিএনএসএস, এই সেকশনের আন্ডারে মামলা রুজু করা হয়েছে এবং ডেকে পাঠানো হয়েছে। কাউকে আগামীকাল 11টার সময় বিধাননগর নর্থ পিএসে, কাউকে 21 তারিখে ডাকা হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে যে সরকারি সম্পত্তি নষ্ট এবং মানে অন ডিউটি সরকারি অফিসারকে বাধা দেওয়া বা থ্রেট করা হয়েছে, এরকমভাবে দেওয়া হয়েছে। তো আমাদের একটাই কথা যে আমরা যারা যোগ্য হয়ে রাস্তায় ছিলাম তারা তো শান্তিপূর্ণ বিক্ষোভই দেখাচ্ছিলাম, কাউকে কোনো আঘাত হানা হয়নি। বারবার অ্যানাউন্স করেছিলাম আমরা যে কাউকে কোনো রকম অসুবিধায় ফেলা হবে না, যা যা দরকার সেটা ভেতরে পৌঁছে দেওয়া হবে। রাস্তায় দিনের পর দিন আমরা পড়েছিলাম, তারা ভেতরে একটা দিন আটকে থাকতে পারলেন না, তাও এসি ঘরে। তাহলে এই ধরনের অসভ্যতামিগুলো কেন করা হচ্ছে? 5 জন শিক্ষক শিক্ষিকাকে ইতিমধ্যে এই ঘটনায় তলব করা হয়েছে, তাদের তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।